চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প থেকে একটি গল্প। গল্পের নাম গুরু ঠাকুরের ভগবত পাঠ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, গুরু ঠাকুরের ভগবত পাঠ। আমাদের দেশে হিন্দু সমাজের মধ্যে বহু জাত। বামন, বৈদ্য, কায়স্থ ইহারা হইল উঁচু জাত, আর নমশূদ্র, জেলে, মালি, ধোপা এরা হইল নিচু জাত। উঁচু জাতের লোকেরা এদের হাতের ছোঁয়া পানি পর্যন্ত খায় না। মানুষকে অবহেলা করা খুবই খারাপ। আজকাল হিন্দু সমাজের বহু নেতা এই নিয়মের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইয়াছেন। আমাদের বাংলাদেশে বহু নমশূদ্রের বসবাস। তাহারা খেতে খামারের কাজে বড়ই পটু। লাঠির খেলায়, নৌকা বাওয়ায়, গ্রাম্য নাচে তাহাদের জুড়ি মেলা ভার। তবুও উঁচু জাতের ব্রাহ্মণেরা তাদের বাড়িতে পূজা করে না। তাই নমশূদ্রদের আলাদা বামন আছে, তারাই তাদের গুরু ঠাকুর। উঁচু জাতের বামনেরা এইসব বামনদের বড়ই ছোট নজরে দেখে। তাদের কেউ হয়তো নিচের গল্পটি রচনা করিয়াছে। এখানে উঁচু জাতের একটি বামন কি করিয়া একটি নমশূদ্র বামনকে জব্দ করিয়াছিল, নিচের গল্পটি তারই পরিচয়। গল্প গল্পই, এর মধ্যে তোমরা প্রচুর হাস্যরস পাইবে। গ্রামের জমিদার বাড়িতে কাশী হইতে এক ভগবত ঠাকুর আসিয়াছেন। তিনি জমিদার বাড়িতে রোজ ভগবত পাঠ করেন। পাঠ করিতে করিতে তিনি কত সুন্দর সুন্দর গল্প বলেন, কত মজার মজার কেচ্ছা বলেন। তাহা শুনিয়া কত ভালো লাগে, কত পুণ্য হয়। কিন্তু গ্রামের নমশূদ্ররা সেখানে যাইতে পারে না। জমিদার তাহাদের নিমন্ত্রণ করে নাই, কারণ জমিদারের মতে তাহারা ছোট জাত। নমশূদ্ররা বলাবলি করে, দেখরে, আমরা গ্রামে ৫০০ ঘর নমশূদ্র। যদি প্রত্যেকে ১ টাকা করিয়া চাঁদা তুলি তবে ৫০০ টাকা হয়। আমরা তো ইচ্ছা করলেই একদিন ভগবত পাঠ আমাদের বাড়িতেই দিতে পারি। নমশূদ্রদের মোড়ল গ্রামের আরও ২-১জনকে সঙ্গে লইয়া সত্য সত্য একদিন ভগবত ঠাকুরের নিকট যাইয়া উপস্থিত। ঠাকুরমশায়, প্রণাম হই। ভগবত ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি গো, কি ব্যাপার? আজ্ঞে, আমরা একদিন আপনাকে আমাদের বাড়িতে লইয়া গিয়া ভগবত শুনিতে চাই। মোড়ল বলিল। ঠাকুরমশাই জিজ্ঞাসা করিলেন, তোরা তো গরিব মানুষ, আমার ভগবত পাঠে অনেক টাকা লাগে, তোরা কি অত টাকা দিতে পারবি? মোড়ল হাত জোর করিয়া উত্তর করিল, আজ্ঞে, আমরা গ্রামের ৫০০ ঘর নমশূদ্র, প্রত্যেকে ১ টাকা করিয়া দিলেও ৫০০ টাকা ওঠে। ১০ জনে যখন একসাথে মিলিয়াছি, তখন আমরা গরিব কিসে? আপনার ভগবত পাঠে কত টাকা লাগিবে? ঠাকুর মহাশয় জমিদার বাড়িতে ভগবত পাঠ করিয়া প্রতি রাত্রে বড়জোর ৫ টাকা করিয়া পান। কিন্তু যদি বেশি টাকা পাওয়া যায়, ছাড়ে কে? তিনি বলিলেন, তোদের বাড়িতে ভগবত পাঠ করিলে আমাকে ৫০০ টাকা দিতে হইবে। মোড়ল অতি বিনয়ের সঙ্গে বলিল, আজ্ঞে কর্তা, আমরা গরিব মানুষ, কিছু কম করেন। ৮ আনার পয়সা দিব না, ৪৯৯ টাকা ৮ আনা, এর বেশি দিতে পারিব না। ঠাকুর মহাশয় মনে করিলেন, ৮ আনাই বা কম কেন? তিনি বলিলেন, না রে, তাহলে আর হইবে না। গদায় মোড়ল গ্রামের মাতব্বর, দরদস্তুর করিয়া ভগবতের দাম কিছু কম না করিলে তো আর মাতব্বরি থাকে না। সে বলিল, আচ্ছা, তা না হয় আরও ৪ আনা আপনাকে ধরিয়া দিব। এখন দাঁড়াইল ৪৯৯ টাকা ১২ আনা। কর্তা এতেই রাজি হন। ভগবত ঠাকুর মোড়লের দর কষাকষি দেখিয়া এবার রাগিয়া গিয়াছেন। বলিলেন, দেখ, তোরা কি ইলিশ মাছের দোকান পাইয়াছিস? ঠাকুর মহাশয়ের রাগ দেখিয়া মোড়ল প্রথমে একটু থতমত খাইল, পরে কানের মধ্যে গোজা একটি আদলা পয়সা বাহির করিয়া বলিল, ঠাকুর মহাশয়, যখন ছাড়িবেন না তখন ধরিয়া দিলাম আরও ১ খানা আদলা। এখনে দাঁড়াইল ৪৯৯ টাকা ১২ আনা ৮ পয়সা। দয়া করিয়া আপনি ইহাতেই রাজি হইয়া যান। ঠাকুর দেখিলেন ইহার পরে দর কষাকষি করিলে আর মান থাকিবে না। তিনি বলিলেন, যা, ইহাতেই হইবে। এখানে আরও ২ দিন আমাকে ভগবত পাঠ করিতে হইবে, তারপরই তোদের ওখানে যাইব। সমস্ত জোগাড়যন্ত্র কর গিয়া। নমশূদ্ররা বাড়ি চলিল।
পথে যাইবার সময় মোড়ল তাহার সঙ্গের লোকদের খুব ভালোমতো বুঝাইয়া দিল যে সে না থাকিলে ঠাকুর মহাশয় 500 টাকার কমে কিছুতেই রাজি হইত না। সেই তো দর কষাকষি করিয়া 500 টাকা হইতে 3 আনা 3.5 আনা পয়সা কমাইল। শুনিয়া তাহাদের সঙ্গের লোকেরা মোড়লের প্রতি বড়ই কৃতজ্ঞ হইল। বাড়ি যাইয়া নমশূদ্ররা পরামর্শ করে কোথায় ভগবতের আসর বসানো যায়। নমদের কাহারও বাড়িতে এমন ঘর নাই যেখানে 500 লোক একসঙ্গে বসিতে পারে। তখন স্থির হইল একজনের ধানক্ষেত নষ্ট করিয়া সেখানেই ভগবত সভা দেয়া হইবে। কিন্তু কার ধানক্ষেত নষ্ট করা যায়? দুঃখীরামের ক্ষেত কাটার কথা উঠিলে সে নয়নপালের ধানক্ষেত দেখাইয়া দেয়, নয়নপাল জগৎরামের পাটক্ষেত দেখাইয়া দেয়, জগৎরাম মহিমবালার হলদি ক্ষেত দেখাইয়া দেয়। কার ক্ষেত কাটা যায়? শেষে মোড়ল যুক্তি দিল সকলের ক্ষেতই কাটা হোক। ভগবত শোনা এমনই এক নেশা। সমস্ত নমো মিলিয়া মাঠকে মাঠ ভর্তি, যার যত ধান পাট হলদি ক্ষেত সমস্ত কাটিয়া সাফ করিয়া ফেলিল। জমিদার বাড়িতে ভগবত পাঠ শোনার সময় ভদ্রলোকেরা তাকিয়া বালিশে হেলান দিয়া বসে। নমরা গরিব মানুষ, এসব তাহারা কোথায় পাইবে? তাহারা ঘাস আর বিচালির আটি বাঁধিয়া বড় বড় বালিশ তৈরি করিল, খড়ের গদি তৈরি করিল। ঠিক বড়লোকেরা যেরকম ভগবত শোনে তাহারাও তেমনি গদি বালিশে হেলান দিয়া আরাম করিয়া ভগবত শুনিবে। কিন্তু জমিদার বাড়ির মতো বড় শামিয়ানা তাহাদের নাই। কি করিয়া শামিয়ানা জোগাড় করা যায়? মোড়লের পাকা বুদ্ধি। স্থির হইল যাহার বাড়িতে যত কাঁথা আছে, লেপ আছে, চাদর আছে, সব একত্র সেলাই করিয়া শামিয়ানা তৈরি করা হবে। প্রত্যেকের বাড়ি হইতে রং বেরঙের কাঁথা আসিতে লাগিল। কারো কাঁথা ছেঁড়া, কারো লেপের খানিকটা উইয়ে খাইয়া ফেলিয়াছে, কারো চাদরের তরকারির হলুদ দাগ রহিয়াছে। কাঁথা, লেপ, চাদর, চটের ছালা সমস্ত জোড়া দিয়া সেলাই করিয়া এক বিচিত্র শামিয়ানা তৈরি হইল। সেই শামিয়ানা ধানক্ষেতের মাঝখানে পাতিয়া 4 কোণে 4টি খুঁটার সঙ্গে তাহার 4 কোণ বাঁধা হইল। তাহার পর একটা প্রকাণ্ড বাঁশের মাথায় নারিকেলের আঁশ বাঁধিয়া সেই বাঁশের শামিয়ানার মধ্যখানটা আটকাইয়া সব নমে মিলিয়া হেইয় হেইয় করিয়া ঠেলিয়া উঠাইয়া দিল। সেই অদ্ভুত শামিয়ানার তলে খড়ের গদি ও খড়ের বালিশ পাতিয়া দেয়া হইল। মাঝখানে একটা ভাঙা জলচৌকা পাতা হইল, তাহার 4 কোণে সিঁদুর দেয়া হইল। চৌকির সামনে 2টি কলস, কলসির উপর একখানা গামছা। ফল কথা, বড়লোকের বাড়িতে ভগবত সভা যেভাবে সাজানো হয়, নমশূদ্ররা তাহার চাইতে তাহাদের ভগবত সভা কম করিয়া সাজাইল না। সবকিছু ঠিকঠাক। আজ বিকাল হইতে ভগবত পাঠ আরম্ভ হইবে। এমন সময় নমশূদ্রদের গুরু ঠাকুর আসিয়া উপস্থিত। তিনি তো সকল দেখিয়া আশ্চর্য। কিরে, কি ব্যাপার? গুরু ঠাকুরের পায়ের ধুলি মাথায় লইয়া মোড়ল বলিল, কাশী হইতে জমিদার বাড়িতে এক ভগবত ঠাকুর আসিয়াছেন। তিনি আজ আমাদের এখানে ভগবত পাঠ করিবেন। গুরু মহাশয় নিজে বাঁচিয়া থাকিতে তাহার শিষ্য বাড়িতে অন্য লোক ভগবত পাঠ করিবেন। ঈর্ষায় গুরু মহাশয়ের সকল শরীর জ্বালা করিতে লাগিল। তা কাশী ঠাকুর ভগবত পাঠ করিবেন, কত টাকা লইবেন? তিনি জিজ্ঞাসা করিলেন। মোড়ল গর্বের সঙ্গে বলিল, আগে তো 500 টাকার কমে ছাড়াই না, তবে অনেক বলিয়া কইয়া 3 আনা 3.5 পয়সা কমাইয়াছি। আমার মাথা করিয়াছ। গুরু ঠাকুর রাগ করিয়া বলিলেন, ভগবত পাঠ আমি জানি না যে অন্য লোক আসিয়া তোদের বাড়িতে ভগবত পাঠ করিবে? আর ভগবত পাঠে কি এতই টাকা লাগে মূর্খের দল? 5 টাকা দিলেই তো আমি ভগবত পাঠ করিয়া দিতে পারি। মোড়ল বলিল, গুরুদেব, আপনি যে ভগবত পাঠ করিতে পারেন এ তো আমাদের জানা ছিল না। গুরু ঠাকুর উত্তর করিলেন, আরে মূর্খের দল, তোরা তো কিছুই জানিস না। আমি বেদ গানও জানি, রামায়ণ গানও জানি, তবে তোরা গরিব মানুষ, টাকা পয়সা দিতে পারিস না বলিয়া তোদের কাছে এসব বিদ্যা জাহির করি না। নমশূদ্রেরা সকলেই ভাবিল, তাই তো, আমাদের গুরু ঠাকুর নিজেই যখন ভগবত পাঠ করিতে জানেন তখন আর অন্য লোকের কাছে যাইতে হইবে কেন? তাছাড়া গুরু ঠাকুর মোটে 5টি টাকা চাহিতেছেন। সকল নম স্থির করিল, তাহাই হোক, আমাদের গুরু ঠাকুরই ভগবত পাঠ করুন। নমশূদ্ররা যেমন লেখাপড়া জানে না, তাদের গুরু ঠাকুরও তেমন লেখাপড়া জানে না, কিন্তু একটু চালাক চতুর বলিয়া নানা কৌশলে তাহাদের মধ্যে নিজের মানসম্মান বাঁচাইয়া রাখেন। সন্ধ্যাবেলায় তিনি শহরে যাইয়া অনেকগুলো পুরাতন পঞ্জিকা
আর বিজ্ঞাপনের বই সংগ্রহ করিয়া এক কুলির মাথায় দিয়া সভামণ্ডপে আসিয়া উপস্থিত। শিষ্যরা গর্বের সহিত বলাবলি করিল, আমাদের গুরু ঠাকুর এত বড় বিদ্বান, তাহার বিদ্যা মাথায় করিয়া বহিবার জন্য কুলি লাগে। সকলে ধরাধরি করিয়া কুলির মাথা হইতে গুরু ঠাকুরের বিদ্যার বোঝা নামাইল, যত্ন করিয়া পা ধোয়াইল, সকলে মিলিয়া তাহাকে পাখার বাতাস করিতে লাগিল। ইতিমধ্যে অন্যান্য শিষ্যরা তো আসিয়া বসিয়া গিয়াছে। তাহারা বসিয়া এদিক ওদিক হয়, সেই খড় আর বিচালির তাকিয়া বালিশ মচমচ করে। তারপর প্রকাণ্ড এক ভুঁড়ি সমেত গুরু ঠাকুর সেই ভাঙা জলচৌকির উপর গিয়া বসিলেন। গুরু ঠাকুরের ভারে জলচৌকিখানি মরমর করিয়া উঠিল। সেখানে বসিয়া গুরু ঠাকুর একে একে সে বিজ্ঞাপন ও পুরাতন পঞ্জিকাগুলি পড়িবার ভান করিলেন, যেন বেদ ভগবত কত কঠিন কঠিন বইয়েরই না তিনি পাতা উল্টাইতেছেন। আগেই বলিয়াছি, নমশূদ্রদের গুরু ঠাকুর মোটেই লেখাপড়া জানেন না। ছোটকালে কয়েকদিন মাত্র পাঠশালায় গিয়াছেন, সেখানে ক খ গ ঘ এই পর্যন্তই তিনি পড়িয়াছেন, আর সেটুকুই তার মনে আছে। যাই হোক, একখানা পুরাতন পঞ্জিকার পাতা খুলিয়া গুরু ঠাকুর নাকে নস্যি লইয়া কাশিয়া সেই ক খ গ ঘ অক্ষরগুলোকে একটু সংস্কৃত উচ্চারণের মতো করিয়া পাঠ করিতে আরম্ভ করিলেন। কিয় খিয় ঘিয়, শোনো শিষ্যগণ, কিয় খিয় ঘিয়। গুরু ঠাকুরের সামনে নমশূদ্ররা সকলে ভগবত শুনিতে বসিয়া গিয়াছে। তাহারা গরিব লোক, কজনের কত রকমের দুঃখ, সেই দুঃখ প্রকাশের একটু সুযোগ পাইলেই তাহারা খানিকটা কাঁদিয়া লয়। মহিম মারা গিয়াছে আজ 10 বৎসর, কিন্তু ভগবত শোনার সুযোগ লইয়া মহিমের মাতা তাহার মৃত মহিমের জন্য ঢুকরাইয়া কাঁদিয়া উঠিল, বাবা মহিম রে, তুই কোথায় গেলি? তারিণী ঠাকুরের সঙ্গে মামলায় হারিয়া রামমোহনকে তাহার বসতবাড়ি বেচিতে হইয়াছে। সে মহিমের মায়ের সঙ্গে কান্নায় যোগ দিল। গ্রামের জমিদার সুধারামের পাটক্ষেত হইতে জোর করিয়া পাট কাটিয়া লইয়া গিয়াছিল। রামকানাই 10 বছর আগে মহাজনের বাড়ি হইতে 10 টাকা কর্জ করিয়াছিল। সুদে ফুলিয়া সেই কর্জের টাকা এখন 100 টাকায় পরিণত হইয়াছে। আজ ভগবত শোনার সুযোগ পাইয়া তাহারা সকলেই ঢুকরাইয়া কাঁদিয়া উঠিল। মোড়ল দেখিল সকলেই কাঁদিতেছে। সে না কাঁদিলে লোকে কি মনে করিবে? তাহার মনেও তো দুঃখ কম না। সেবার সদর থানা হইতে বড় দারোগা আসিয়া তাহাকে খাতির করে নাই, অন্য গ্রামের মোড়লকে খাতির করিয়াছে। সেই কথা ভালোমতো মনে করিয়া মোড়লও কাঁদিয়া উঠিল। মোড়লের কান্না দেখিয়া গুরু ঠাকুর আরও উৎসাহের সঙ্গে পড়িতে লাগিল, কিয় খিয় ঘিয়। এমন মধুর কথা কেহ কোনোদিন শুনে নাই। বল বল ভক্তগণ, কিয় খিয় ঘিয়। ভগবত শুনিতে শুনিতে রাত্রি যে কোথা দিয়া কাটিয়া গেল কেহ টের পাইল না। এমন করিয়া প্রতি রাত্রেই ভগবত পাঠ হইতে লাগিল। সেদিন সন্ধ্যাবেলার ও পাড়ার এক ভদ্রলোক এ পথ দিয়া যাইতেছিলেন। তিনি দেখিতে পাইলেন নমশূদ্ররা এ বাড়ি হইতে ও বাড়ি হইতে কেরোসিনের লণ্ঠন জ্বালাইয়া দলে দলে সেই শামিয়ানার দিকে যাইতেছে। খবর লইয়া জানিলেন, কি চায়? নমদের বামন ঠাকুর রোজ রাত্রিতে এমন করিয়া ভগবত পাঠ করেন যে তাহা শুনিয়া সমস্ত গ্রামের লোক কাঁদিয়া বুক ভাসায়। শুনিয়া ভদ্রলোকের মনে খুবই কৌতূহল হইল। যাই, একবার শুনিয়া আসি কিরূপ ভগবত পাঠ হইতেছে। ভদ্রলোক আসিয়া এক পাশে বসিলেন। খানিক শুনিয়া তিনি তো অবাক। গুরু ঠাকুর কেবল অনবরত কিয় খিয় ঘিয় এই কয়েকটি শব্দই উচ্চারণ করিতেছেন, আর নমশূদ্ররা শিয়ালের মতো ডাক ছাড়িয়া কাঁদিতেছে। খানিক বসিয়া ভদ্রলোক উঠিলেন। যাইবার সময় অসতর্কে বলিয়া ফেলিলেন, ভগবত না ঘোড়ার ডিম পড়িতেছে। এই কথাটি কানে গেল গুরু ঠাকুরের। গুরু ঠাকুর সহসা পাঠ বন্ধ করিলেন। শিষ্যরা গুরু ঠাকুরের মুখের দিকে চাহিয়া রহিল। গুরু ঠাকুর বলিতে আরম্ভ করিলেন, দেখো শিষ্যগণ, এই যে মধুর ভগবত, ইহার মর্ম আসরিক লোকে কি করিয়া বুঝিবে? তাই তো হরি বলিয়াছেন, কেবলমাত্র ভক্তের কাছে হরিনাম করিও। কিন্তু আমার একটি কথা। মোড়ল হাত জোর করিয়া বলিল, কি কথা গুরুদেব? গুরু ঠাকুর গম্ভীর হইয়া বলিলেন, কথা আর বিশেষ কিছু নয়। এই যে ভদ্রলোক উঠিয়া গেলেন, এইসব পোশাক পরা লোকেরা ভগবত পড়ার মর্ম বুঝিতে পারে না। সেজন্য আমার কোনো দুঃখ নাই। তবে কিনা তোমরা আমার 500 গড় শিষ্য,
এখানে উপস্থিত থাকিতে আমার ভগবত পাটকে কিনা বলিয়া গেল ঘোড়ার ডিম। মোড়ল গর্জন করিয়া উঠিল, কি এত বড় কথা? কি করিতে হইবে গুরুদেব? গুরুদেব বলিলেন, কি করিতে হইবে তা কি আমাকে বলিয়া দিতে হইবে? তোমরা 500 গড় শিষ্য হইয়া ভিত করিতে পারো না? এই কথা শুনিয়া 500 নমশূদ্র খেপিয়া গেল। ভদ্রলোক তখনও বেশি দূরে যান নাই। ধরিয়া আনিয়া নমশূদ্ররা তাহাকে পেরিয়া ফেলিয়া যার যত খুশি কিল থাপ্পড় ঘুষি দিতে লাগিল। এত লোকের মার খাইয়া খুঁড়াইতে খুঁড়াইতে ভদ্রলোক বাড়ি ফিরিলেন। গায়ের ব্যথায় সারা রাত ঘোরতর জ্বর। পরের দিন সকালে ভদ্রলোকের ছোট ভাই জিজ্ঞাসা করিল, দাদা, রাতভর তো তোমার খুব জ্বর দেখিলাম, আর গায়ের ব্যথায় এপাশ ওপাশ করিতেছিলে, এরূপ হওয়ার কারণ কি? মার খাইয়া আর কে তা স্বীকার করিতে চায়? ভদ্রলোক বলিলেন, এমনিতেই আমার জ্বর হইয়াছে, জ্বর হইলে তো গায়ে ব্যথা হয়ই। কিন্তু ছোট ভাই নাসুর বান্দা, সে তবু জিজ্ঞাসা করে, না দাদা, হঠাৎ তোমার গায়ে ব্যথাই বা হইল কেন? নিশ্চয়ই ইহার কোনো কারণ আছে। তখন ভদ্রলোক সমস্ত ব্যাপার ছোট ভাইকে খুলিয়া বলিল। ছোট ভাই বলিল, দাদা, তুমি কোনো চিন্তা করিও না, আমি ইহার প্রতিশোধ লইতেছি। ভদ্রলোক বলিলেন, ওরা সংখ্যায় 500, ওদের সঙ্গে লড়াই করিয়া তুমি পারিবে না, আমার মতো মার খাইয়া আসিবে। ছোট ভাই বলিল, দাদা, তুমি কোনো চিন্তা করিও না, আমি কৌশলে ওদের জব্দ করিব। সারাদিন বসিয়া ছোট ভাই নানা রকমের ফন্দি ফিকির আওড়াইতে লাগিল। সন্ধ্যা হয়। এমন সময় সে গায়ে একখানা নামাবলী জড়াইয়া, কপালে বুকে তিলকের ফুটা কাটিয়া, দিব্যি এক হিন্দু সাধু সাজিয়া, খরম পায়ে চটর চটর করিয়া নমশূদ্রদের পাড়ার দিকে রওনা হইল। বহুক্ষণ হয় ভগবত পাঠ আরম্ভ হইয়াছে। গুরু ঠাকুরের মুখে ভগবতের পাঠ শুনিয়া নমশূদ্রেরা মাঝে মাঝে সুর করিয়া কাঁদিয়া কাঁদিয়া উঠিতেছে। এমন সময় খরম পায়ে নামাবলী গায়ে, কপালে বুকে তিলকের ফুটা পড়িয়া ছোট ভাই সভামণ্ডপে গুরু ঠাকুরের এক্কেবারে সামনে যাইয়া মাটিতে শুইয়া পড়িয়া প্রণাম করিল। তারপর গুরু ঠাকুরের পায়ের ধুলি খানিকটা মাথায় লইয়া খানিকটা জিহ্বায় ঠেকিয়া বলিল, গুরুদেব, অধমকে দয়া করুন। একজন সাধু ব্যক্তির এরূপ ভক্তি দেখিয়া গুরু ঠাকুর খুব খুশি হইলেন। তিনি আজ আরও উৎসাহের সঙ্গে পড়িতে লাগিলেন, বলো বলো ভক্তগণ, কিয় খিয় ঘিয়, কিয় খিয় ঘিয়। এমন মধুর নাম আর কখনো শুনিবেন না। নমশূদ্ররা সকলেই একযোগে চিৎকার করিয়া বলিয়া উঠিল, কিয় খিয় ঘিয়, কিয় খিয় ঘিয়। সাধুবেশী ছোট ভাই মাটির উপরে আরও একটি প্রণাম করিয়া হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিল। গুরু ঠাকুরও উৎসাহের সঙ্গে বলিতে লাগিল, এমন মধুর নাম আর কোথাও খুঁজিয়া পাইবেন না। এই নামের মোহে ভুলিয়া রামছাগল ঘাস খাইতে খাইতে ঘন ঘন দাড়ি নাড়ে। বোলতার চাক মাথায় পড়িয়া শেয়াল মামা সারারাত ভরিয়া হুক্কা হুয়া করিয়া এমনই নাম উচ্চারণ করে। ভীমরুলের বাসায় বসিয়া বসিয়া দিনরাত রাম ভাল্লুক এই নাম কান পাতিয়া শোনে। বলো বলো, বলো বলো ভক্তগণ, কিয় খিয় ঘিয়। সাধুবেশী ছোট ভাই তখন গুরু ঠাকুরের পাখানি টানিয়া লইয়া, আহা হা গুরুদেব, কি মধুর নাম শুনাইলেন, আপনার পাখানা একবার আমার বুকের উপর রাখুন। উৎসাহ পাইয়া গুরু ঠাকুর আরও জোরে জোরে বলিতে লাগিলেন, কিয় খিয় ঘিয়, কিয় খিয় ঘিয়। সারা রাত এইভাবে ভগবত পাঠ চলিতে লাগিল। সাধুবেশী ছোট ভাই একবার মাটিতে গড়াগড়ি যায়, আবার ঠাকুরের পায়ের ধুলা লইয়া মাথায় দেয়, আর মাঝে মাঝে গুরুদেবের মুখের দিকে চায়। এইভাবে সারা রাত কিয় খিয় ঘিয় বলিতে বলিতে ঠাকুর মহাশয়ের মুখে থুতু আসিয়া যায়। তখন সামনের গুরুর উপর হইতে গামছাখানা লইয়া তিনি মুখ মোছেন। হঠাৎ ছোট ভাই গামছাখানার উপরে কি একটা জিনিস পাইয়া ট্যাকে গুজিয়া খরম পায়ে উঠিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল, পাইয়াছি রে, আমি পাইয়াছি। সবার সকল লোকে জিজ্ঞাসা করিল, আরে কি পাইয়াছেন আপনি? সে খরম বগলে করিয়া নাচিতে লাগিল আর বলিতে লাগিল, যে জিনিস পাইলে মাজা দুলাইয়া স্বর্গে যাওয়া যায়, যে জিনিস তাবিজ করিয়া পড়িলে কোনো অসুখ থাকে না, যে জিনিস সঙ্গে থাকিলে মারামারিতে কেহ হারাইতে পারে না, আমি সেই জিনিস পাইয়াছি। চারিদিক হইতে তাহাকে ঘিরিয়া নানা জনে নানা প্রশ্ন করিতে লাগিল। মোড়ল তাহাদিগকে থামাইয়া জোর হাত করিয়া বলিল, আপনি কি জিনিস পাইয়াছেন,
আমাদিগকে দেখান। ছোট ভাই তখন তাহার ট্যাক হইতে একগাছা দাড়ি বাহির করিয়া বলিল, যে মুখ হইতে এমন মধুর ভগবত বাহির হইতেছে, সে মুখের একগাছা দাড়ি। ইহা যাহার সঙ্গে থাকিবে, তার 14 পুরুষ স্বর্গে যাইবে। মোড়ল তখন বলিল, এমন জিনিস লইয়া আপনি যাইতেছেন, আমাদের দিবেন না? ওটা রাখিয়া যান। ছোট ভাই বলিল, আমি তো মাত্র একটা দাড়ির আশ পাইয়াছি। গুরু ঠাকুরের মুখ ভরা কত দাড়ি, তোমরা টানিয়া লও না কেন? যেমনই বলা অমনি 500 নোম ছুটিয়া আসিল গুরু ঠাকুরের দিকে। গুরু ঠাকুর কেবল বলিলেন, আরে তোরা করিস কি? কার কথা কে শোনে? চৌকির ওপর হইতে গুরু ঠাকুরকে ঠ্যাং ধরিয়া টানিয়া আনিয়া মাটিতে ফেলিয়া এক একজন এক এক গাছা দাড়ি ধরিয়া টানিতে লাগিল। দাড়ি ছেঁড়ার ব্যথায় গুরু ঠাকুর যতই চিৎকার করিয়া কাঁদেন, ততই তাহারা অতি উৎসাহে দাড়ি ছিঁড়িতে থাকেন। সমস্ত দাড়ি যখন শেষ হইল, তখন পুণ্যলোভী নোমরা গুরু ঠাকুরের মাথার চুলো বাদ দিল না। ইত্যবসরে ছোট ভাই খরম বগলে করিয়া সেখান হইতে পালাইয়াছে। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প, পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প থেকে গুরু ঠাকুরের ভগবত পাঠ। আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে, তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।